হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? তো সেই দিন হচ্ছে মানিকগঞ্জে গিয়েছিলাম একটা অফিসের কাজে। তো একটু কাজের দেরি হচ্ছিল বিধায় ভাবলাম যে আশেপাশটা ঘুরে ঘুরে দেখি। ঘুরতে ঘুরতে হচ্ছে এরকম একটা গ্রামীণ বাজারে দেখা পেলাম। তো ভাবলাম যে একটু ঘুরে যাই বাজার থেকে। বাজারের ভিতরে শুরুতে এরকম হচ্ছে দেখলাম অনেকগুলো কলা নিয়ে বসে আছে। অবশ্য ওই দিনটা ছিল রোজার আগের দিন। সো কলার বেশ চাহিদা, তো সবাই হচ্ছে আসলে কলা নিয়ে অনেক পরিমাণে কলা নিয়ে সেখানে বসেছিল। যাই হোক, আমি ঘুরতে ঘুরতে হচ্ছে দেখছিলাম আর কি কি আসলে এখানে বিক্রি হয়। তো যাই হোক, কলা হচ্ছে এখানে বেচা কেনা হচ্ছে। তারপর একটু সামনে গেলাম, সামনে গিয়ে দেখলাম যে এক বৃদ্ধ আঙ্কেল হচ্ছে এখানে বেগুন বিক্রি করছে। তো ওনাকে জিজ্ঞেস করি বেগুন দেখি কত কি করে বলে উনি। কাকা? ও কাকা, আপনার বেগুন কত করে? বেগুন কত করে এটা? ছোটটা 20 টাকা কেজি? না না, এখন নেব না। যাই হোক, তো দেখতে পেলাম যে আসলে এইখানকার যারা আসলে সবজি বিক্রি করতে আনে ওনারা বাইরে থেকে কোনো কিছু কিনে না, ওনারা নিজেরা চাষবাস করে তারপরে সেগুলো এরকম গ্রামীণ হাটে বিক্রি করে। তো গ্রামে থাকার এই একটা ভালো মজা হচ্ছে, মানে সব কিছুই একদম ক্ষেত থেকে তুলে আনা ফ্রেশ শাকসবজিটাই পাওয়া যায়। ওনারা কৃষকরা নিজেরাই চাষ করে সব শাকসবজি নিয়ে আসেন। যাই হোক, এই বাজারে হচ্ছে শাকসবজি ছাড়াও অন্য অনেক কিছুই ছিল, ফলমূল, তারপরে হচ্ছে পেঁয়াজ দেখতে পাচ্ছিলাম যে এখানে সব কিছুই আসলে বিক্রি হচ্ছে। যাই হোক, ঘুরতে ঘুরতে হচ্ছে পুরো বাজারটাই দেখছিলাম যে এখানে আসলে আরও কি কি পাওয়া যায়। কাঁচামরিচ, মিষ্টি আলু, পেঁয়াজ, আসলে সব কিছুই এখানে বিক্রি হচ্ছিল। ওই পাশটাতে মাছের বাজার দেখতে পেলাম যে মাছও বিক্রি হচ্ছে এখানে। যাই হোক, দেখি এখানকার আঙ্কেলরা হচ্ছে লাউ, তারপরে হচ্ছে বেগুন, সব কিছুই ওনারা আসলে বিক্রি করছে। তা আমি চেষ্টা করছিলাম যে দেখি কোনো সবজি কিনা যায় কিনা, আসলে ফ্রেশ কোনো সবজি আসলে এখান থেকে কিনতে পারি কিনা। তো এই জন্য আসলে ঘুরছিলাম দেখি কিছু কিনা যায় কিনা। তারপর হচ্ছে ঘুরতে ঘুরতে এই আঙ্কেলের কাছ থেকে আমি দেখি এই আঙ্কেলের কাছ থেকে কিনবো কিছু একটা। দেখছিলাম যে আসলে কি কেনা যায়। যাই হোক, খুঁজতেছি আসলে কি কিনা যায়। তারপরে হচ্ছে আঙ্কেলের কাছে গেলাম, গিয়ে দেখি কত করে এগুলো? আর এই বেগুন 50 টাকা কেজি? এত কেন? ওইদিকে যে 20 টাকা করে চাইলো কাকা। হুম, কাকাতে 20 টাকা করে চাইলো এটা। হ্যাঁ, একই তো। যাই হোক, এই আঙ্কেলের বেগুনগুলো অনেকটা চাইলো চিকন তো ছিল, 20 টাকা যার করে, কারণে আপনি বিশ আসলে টাকা করে কিনিনি। চাচ্ছেন। 10 টাকা সেরেও দিবেন? মানে কত করে রাখতে পারবেন? কম হবে না? আচ্ছা, আমি 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 দিই, দাঁড়ান। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ভরে ভরে নিচ্ছি। হুম। তারপর এখানে পছন্দ হওয়ায় এখান থেকে আসলে দেখে কত হয়েছে শুনে কাকা? বেগুন কিনে নিলাম, প্রায় 1 কেজির মতো। না, যেহেতু বেগুনে পোকা হয়, তারপরে এখানে তো দেখলাম যে বেশ ভালো। বেশ এটা ইয়ে কলা না, আমরা কলা যে পাওয়া খাওয়ার জন্য যাচ্ছে। না? এগুলো খাওয়া যায়, রান্না করে খাওয়া যায়। দেখতে তো একটা এগুলো কলার হচ্ছে মতো একদম লাগে, ওই যে গাছ বিচি থেকে কলার মতো। মাত্রই হচ্ছে এগুলো কেটে নিয়ে আসছে। তো ভাবলাম যে এরকম ফ্রেশ কলা আসলে পাওয়া যায় না, খুব সহজে পাওয়া যায় না। তো ভাবলাম যে এগুলো একটু কিনে নিয়ে যাই। শিওর বিচি কলা না? হ্যাঁ, না 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 না, হ্যাঁ তো না। এক খালি দিতে পারেন, 30 টাকা রাখেন এখানে। 30 টাকা রাখেন। আপনাদের ঢাকা থেকে আসছি তো, দেন দেখি কি অবস্থা আপনাদের এখানকার বাজার সব।
আর নাই। অ্যান্ড ফাইনালি আমার সবজি কিনা শেষ। বাজারটাও বেশ ভালোই লেগেছিল। ধন্যবাদ সবাইকে, পরে দেখা হবে পরে।